মেজদা আয় এদিকে আয়, আয় এদিকে এদিকে চল, এদিকে চল। অনেক বছর পর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। হ্যাঁ ব্রেকফাস্ট করব, আয় এদিকে আয়। কোনটা খাবি বল? ওমা, ওখানে বসলি কেন? আরে মেজদা টেবিলে 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 টেবিলে। রাজু, মাটিতে বসে খেতে নেই বাবা। দেখো দেখো সবাই আমরা উপরে বসে খাচ্ছি। লক্ষ্মী বাবা, আমি এখানেই খাবো। মা মা আমি দেখছি। বন্ধু দেখো সবাই কেমন টেবিলে বসে খাচ্ছে। চলো বন্ধু টেবিলে বসে খাবে। আমি এখানেই খাবো, এখানেই খাবো আমি। বন্ধু তুমি তোমার বন্ধুর কথা রাখবে না? চলো বন্ধু। হ্যাঁ চলো। খেয়ে নাও। খা বাবা, খা। দিয়া তোর কি কিছু লাগবে? না 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 দি ভাই, ঠিক আছে। আচ্ছা দিয়া তোর আর মাথায় ব্যথা হয়নি তো? না আমি ঠিক আছে একদম। যত সব ন্যাকামো, সবাই এমন ভান করছে যেন খুব সুখী পরিবার। দেবীর এই সুখী সুখী পরিবারের নাটকটা আমাকে এবার বন্ধ করতেই হবে। বাবা একটা কথা বলার ছিল। আমি বলতে চাইছি যে রাজুকে এই বাড়িতে রাখাটা ঠিক হচ্ছে না? মানে কালকে দিয়ার সাথে যেটা ঘটলো, পরশু আর কারোর সাথে আরো সাংঘাতিক কিছু ঘটতে পারে। আমার মনে হয় ওকে ওকে কোনো অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া উচিত। বড় বৌদি তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দামিনী? অ্যাসাইলামের কথা তোমার মাথাতে এলো কি করে? জয়, এতে মাথা খারাপের কি আছে? আমি কি এমন ভুল বলেছি? বাবা আপনিই বলুন, কালকে দিয়ার সঙ্গে যেটা ঘটলো ওটা আরো সিরিয়াস কিছু হতে পারতো, গুরুতরভাবে আহত হতে পারতো। তখন কি হতো আপনি একবার ভেবে বলুন তো। আপনার একবারের জন্য মনে হচ্ছে না যে রাজুকে এই বাড়িতে রাখাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে? বড় বৌমা যা বলেছো বলেছো, আজকের পরে এই ধরনের কথা তোমার মুখে যেন না শুনি। রাজু এই বাড়িতেই থাকবে, ওকে আমরা সবাই মিলে খেয়াল রাখবো। দরকার হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওর চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বড় বৌমা, আমরা এখনো কেউ মরে যাইনি, সবাই বেঁচে আছি। আমরা যতদিন বাঁচবো রাজু আমাদের সঙ্গেই থাকবে, এই নিয়ে তোমাকে কোনো মাথা ঘামাতে হবে না। হ্যাঁ মা, সবটাই মানছি, কিন্তু আপনাদের যে বয়স হয়েছে, আপনি আর বাবা দুজনে মিলে কি পারবেন ওকে সামলে রাখতে? আমার তো মনে হয় না। এদিকে জয় আর রুদ্র রোজ সকালবেলা অফিসে বেরিয়ে যায়, সারাদিন বাড়িতে থাকে না। আর আমি
ক্লিয়ারলি বলে দিতে চাই আমার পক্ষে ওকে সামলানো ইম্পসিবল। আমি তো পারবো না। আর শ্রুতি, ও তো নিজের মতো নতুন জীবন শুরু করতে চলেছে, তাহলে রাজুকে সামলাবেটাকে? ম্যাম, আমি বলছিলাম যে মেজদাকে তো আমিও। প্লিজ দেবী, তুমি আর এসবের মধ্যে পড়ো না। তোমার এমনিতে রোজ রোজ অনেক ঝামেলা থাকে। কখনো তোমার বোন অসুস্থ হয়ে পড়ে, কখনো তোমার মায়ের শরীর খারাপ হয়, তার উপর অফিস তো আছেই, তাই না? তাই তুমি দয়া করে নতুন কোনো দায়িত্ব নেওয়ার কথা ভুলেও বলো না। তার চেয়ে বরং আমি যেটা বললাম সেটাই ঠিক। রাজুকে কোনো একটা অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করুন আপনারা। না ম্যাম, আমি আছি তো, আমি রাজুদার খেয়াল রাখবো। এক্সকিউজ মি, তুমি খেয়াল রাখবে মানে? আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, আমি যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে আমি খুশি হব, আমারই ভালো লাগবে। তাই ভাবছিলাম যে আমি রাজুদার খেয়াল রাখি। আপনারাই ভাবুন না যে রাজুদার দায়িত্বটা আপনারা আমাকেই দিয়েছেন। কিন্তু দিয়া। না আন্টি, আর কোনো কিন্তু নয়, আমি আপনাদের জন্য এটুকু করতে চাই আন্টি। প্লিজ প্লিজ আমাকে এই একটা সুযোগ দিন প্লিজ। বেশ, তবে তাই হোক। আজ থেকে রাজুর দেখাশোনার ভার তোমার। দিয়ার ইচ্ছেটা কি? ও এক্স্যাক্টলি কি করতে চাইছে? রুদ্রবাবু, আপনার রুমালটা আপনি ঘরে ফেলে এসেছিলেন। রুমাল? আমি তো রুমাল নিয়েছি, এ দেখো। ও, নিয়েছেন? হ্যাঁ। টিফিন? টিফিন? হ্যাঁ, টিফিন নিতে ভুলে গেছেন। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেবীর হঠাৎ কি হলো? আজ ওকে অন্যরকম লাগছে। এই নিন। দেবী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? না না, কিছু না, আমি আসছি। হ্যাঁ, বলছিলাম যে আজ না আপনার সব পছন্দ মতন রান্না হয়েছে, আপনি কিন্তু সময় মতন খেয়ে নেবেন। দেবী, তুমি সব ঠিক তো? মানে তোমাকে না আজ অন্যরকম লাগছে, তাই বলছি। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আমার আবার কি হবে? আমি তো আপনাকে এমনি বলছিলাম, আপনি সময় মতন খেয়ে নেবেন, ভুলে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবে দিদি ভাই। তা না হলে তুই লাঞ্চ আওয়ার্সে কি নিজে হাতে রুদ্রকে খাই দিয়ে আসবি, তাহলেই হয়ে গেল না? ওই ভাই বলছি যে আমি মুখ ঘুরিয়ে দাঁড়াচ্ছি। রুদ্র বেরোনোর আগে তোর যদি রুদ্র থেকে কোনো গিফট নেওয়ার থাকে তাহলে তুই নিয়ে নিতে পারিস। আরে আমি দি ভাই, দি এই যে রুদ্র মহাশয়, আপনি কি দি ভাইকে আপনার মনের কথাটা বলেছেন নাকি সেটা এখন অবধি বলে উঠতে পারেননি? না, আমি বলতে পারিনি। না না না, মানে কোন কথাটা আমি বুঝলাম না। কোন কথা? এমন ভাব করছো না যেন তুমি কিচ্ছুই বোঝো না। রুদ্র, আমি জানি যে
তুমি দি ভাইকে খুব ভালোবাসো। এই এই মনের কথাটা তুমি দি ভাইকে কবে বলবে একটু বলো তো? দিয়া, আমি তো জানি না দেবীর মনে কি আছে। মানে রুদ্র, তুমি সিরিয়াসলি বুঝতে পারো না যে দি ভাই তোমাকে সত্যি ভালোবাসে? সত্যি তোমাকে দি ভাই ভালোবাসে? দিয়া, তুমি সত্যি বলছো? তা নয় তো কি, আমি কি মিথ্যে বলছি নাকি? আমি একদম সত্যি বলছি রুদ্র। আর দেরি করো না, যাও গিয়ে নিজের মনের কথাটা এবার দি ভাইকে বলে দাও, কেমন? আসছি আমি। দিয়ার কথাটা ফেলে দেওয়ার নয়। অনেকদিন ধরে আমারও মনে হচ্ছে দেবী আমাকে শুধু বন্ধু নয়, তার চেয়েও বেশি কিছু মনে করছে। দেবী কি তাহলে আমাকে ভালোবাসে? আর যদি তাই হয়, আমি চাই না আমাদের সম্পর্ক কোনো মিথ্যের ওপর গড়ে উঠুক। আমি দেবীকে সব সত্যি বলে দেব। ওর বাবার মৃত্যুর কথা, আমি ওকে কত ভালোবাসি, সব। আমার বিশ্বাস দেবী আমাকে ঠিক বুঝতে পারবে। আজকের দিনটা একেবারে অন্যরকম। সকাল থেকে সবকিছুই যেন ভালো হচ্ছে। আজ সারাদিন যেন এভাবেই আনন্দে কাটে। রুদ্রবাবু, হ্যালো। দেবী, আমি তোমাকে কিছু বলতে চাই। আমিও আপনাকে কিছু বলতে চাই রুদ্রবাবু। বলো, কি বলবে? এখন না, পরে। আগে আপনি বলুন তো, আপনি আমাকে কি বলতে চাইছিলেন? দেবী, এখন নয়, আজ বিকেলে অফিস থেকে ফিরে এসে আমি তোমাকে বলছি। এখন রাখি। আচ্ছা। আমি জানি রুদ্রবাবু আপনি আমাকে কি বলতে চান। আমিও তো আপনাকে সেই কথাটাই বলতে চাই রুদ্রবাবু। আমি সেই কবে থেকে ওয়েট করছিলাম এই কথাটা বলার জন্য, কিন্তু আর বলে ওঠাই হয়নি আপনাকে। আবার নিশ্চয়ই রুদ্রবাবুই ফোন করেছে। হ্যাঁ বলুন। দেবী, আমি ইন্সপেক্টর ব্যানার্জি বলছি। তুমি মোহিতোষ রায়ের মেয়ে? হ্যাঁ। আমি মোহিতোষ রায়কে অনেক দিন ধরেই চিনতাম। সত্যি বলতে কি, আজ যে আমি পুলিশ অফিসার হয়েছি সেটা শুধুমাত্র ওনার জন্যই। হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। দেবী, তুমি মোহিতোষ বাবুর কেসটা আবার তদন্ত করার জন্য বলেছিলে, যাতে আমরা সত্যিটা জানতে পারি, বুঝতে পারি ঠিক কিভাবে ফেসেছিলেন মোহিতোষ বাবু। হ্যাঁ ম্যাম, কিছু জানতে পেরেছেন যে সেই সময় কি ঘটেছিল? হ্যাঁ, বিষয়টা আমি আমার সিনিয়রকে জানিয়েছিলাম। আমরা দুজনে মিলে খোঁজ খবর করে অনেক কিছু জানতে পেরেছি, সেটা তোমারও জানা দরকার। হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছিলে, মোহিতোষ বাবু ট্র্যাপেই পড়েছিলেন, আর ওনাকে কে ফাঁসিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি। তার মানে ম্যাম আমরা তো এবার প্রমাণ করতে পারবো যে আমার বাবা মোহিতোষ রয় নির্দোষ ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই প্রমাণ করতে পারবো, কিন্তু দেবী তার আগে তোমার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। মানে তোমার সঙ্গে একটু আলোচনা করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব থানার বাইরেটায় চলে এসো, আমরা মুখোমুখি বসে কোথাও একটু আলোচনাটা করে নিই। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। বলেছিলাম না আজকে সবকিছু অন্যরকম হচ্ছে। সত্যি
আজকের দিনটা সত্যিই খুব ভালো। বাবা, বাবা, আজ আমি জানতে পারবো তোমাকে কে ফাঁসিয়েছিল। আজ আমার জীবনটা নতুন ভাবে শুরু হচ্ছে বাবা। আজকের পর থেকে তোমার নামের পাশে ওই মিথ্যে কলঙ্কের দাগটা আর থাকবে না বাবা। তুমি দেখো, আর থাকবে না। আমি আসছি বাবা। যা দি ভাই যা, তোর জন্য আজকে দারুণ একটা গিফট অপেক্ষা করে আছে। তুই ভাবছিস হয়তো তোকে রুদ্র আজ প্রপোজ করবে, তোদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে। না দি ভাই না, তোদের সম্পর্কটা আজকে নতুন করে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ম্যাম, ম্যাম আমি এসে গেছি। এবার আপনি আমাকে সবটা বলুন ম্যাম। আজ আমি নয় দেবী, তোমাকে সবকিছু বলবেন আমাদের সিনিয়র ইন্সপেক্টর মিস্টার অভিমন্যু স্যার। নমস্কার ইন্সপেক্টর। নমস্কার, আমি ইন্সপেক্টর অভিমন্যু সেন। সরি ম্যাডাম, অ্যাকচুয়ালি থানায় বসে কথাগুলো বলা যাবে না বলে আপনাকে এখানে ডেকে পাঠালাম। ইন্সপেক্টর, আপনি আমাকে প্লিজ বলুন যে আপনারা কি জানতে পেরেছেন। আমরা অনেক খোঁজ খবর নিয়ে জেনেছি যে স্লিপটা ব্যাংকে সাবমিট করার জন্য আপনার বাবা মিস্টার মহিতোষ রায়ের উপর এত বড় অভিযোগ দেওয়া হয়েছিল, সেই স্লিপটা অ্যাকচুয়ালি জাল। ওটা মিস্টার মহিতোষ রায় বানাননি। আমি জানতাম ইন্সপেক্টর, আমি জানতাম আমার বাবা এরকম অন্যায় কাজ কখনো করতে পারে না। আমি জানতাম। তার সঙ্গে আমরা এটাও জানতে পেরেছি সেই কাজটা অ্যাকচুয়ালি কে করেছিল। কে বানিয়েছিল? আপনি আমাকে প্লিজ বলুন কে বানিয়েছিল। আমার বাবার সাথে তার কিসের এত শত্রুতা? সে কি আমার বাবার পূর্ব পরিচিত? সে আপনার বিশেষ পরিচিত। ইনফ্যাক্ট আমাদের কাছে তার ছবিও রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে কালেক্ট করা হয়েছিল। দেখলে আপনি চিনতে পারবেন। দেখুন, এটা তো রুদ্রবাবু, উনি তো আমার স্বামী। উনি কেন এটা করবেন? না না ইন্সপেক্টর, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। উনি আমার বাবার মৃত্যুর সাথে কেন জড়িত থাকবে? আর তাছাড়া উনি এরকম কাজ করবেনই বা কেন যার জন্য আমার বাবার অসম্মান হবে? ইন্সপেক্টর, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে।